খুলনায় ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, সরবরাহের ক্ষেত্রে বিপিসির নতুন নিয়ম মানা হচ্ছে কিনা, রেশনিং পদ্ধতির কি অবস্থা? রেশনিং পদ্ধতি তো চালু আছে, সেটা মানা হচ্ছে কিনা? প্রথমেই বলি, খুলনাতে যে তিনটি তেল ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, এখান থেকে খুলনা বিভাগের 10 জেলা এবং বৃহত্তর ফরিদপুরের অর্থাৎ গোপালগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর এবং রাজবাড়ী, এই 15টি জেলার তেল সরবরাহ করা হয়ে থাকে এই তিনটি ডিপো থেকে। সকাল 8টা থেকেই প্রতিদিনকার মতো তেল সরবরাহ শুরু হয়েছে। তবে যে নতুন নিয়ম, সেটা নিয়ে নানা বক্তব্য রয়েছে। যারা এখান থেকে তেল নিয়ে বিভিন্ন পাম্পে যাচ্ছে তাদের কেউ কেউ বলেছে রেশনিং পদ্ধতি যেটা ছিল সেটা একইভাবে রয়েছে। কেউ বলেছে আমরা যেভাবে তেলের চাহিদা দিয়েছি, আমাদের যে প্রয়োজন রয়েছে, গ্রাহক পর্যায়ে যে পরিমাণ চাহিদা রয়েছে, সেই পরিমাণ তেল এখনও পর্যন্ত ডিপো থেকে দেওয়া হচ্ছে না। তবে যেটি বাড়ানোর কথা, অর্থাৎ অকটেনের ক্ষেত্রে 20%, পেট্রোল এবং ডিজেলের ক্ষেত্রে 10%, তাহলে হিসাবটা এমন দাঁড়াচ্ছে, তারা বলেছে যে গতকাল 2,000 লিটার তেল এখান থেকে উত্তোলন করেছিল, সেটি আজকে সে 400 লিটার বেশি পাবে। আর যদি ডিজেল 2,000 উত্তোলন করে থাকে বা পেট্রোল 2,000 উত্তোলন করে থাকে, তাহলে সে 2,000 জায়গায় সে মাত্র 200 লিটার বেশি পাবে। অর্থাৎ এই 400-200 এই বিষয়গুলো দিয়ে গ্রাহক পর্যায়ে যে ঝামেলাটা রয়েছে সেটি আসলে মিটানো সম্ভব না বলে তারা মন্তব্য করেছেন। অর্থাৎ এখান থেকে তেল নিয়ে যাওয়ার পরপরই পাম্পে যখন দিচ্ছে, তখন 3 থেকে 4 ঘন্টার মধ্যে সেটি শেষ হয়ে যাচ্ছে। সে কারণে আরও পর্যাপ্ত পরিমাণ তেল তাদের কাছে সরবরাহ করার একটা চেষ্টা চলছে। প্রবীর, ধন্যবাদ যুক্ত হবার জন্য।